সভাপতি সাহেবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার এই গোলামের জন্য দোয়া করিতেছি, আল্লাহ পাক ভাইকে যতদিন এই পৃথিবীর বুকে জীবিত রাখেন, ইসলামের উপরে, হকের উপরে, সত্যের উপরে আল্লাহ পাক যেন তাকে অটল থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ এবং আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা এম মাকসুদ আল মাসউদ আজমি সাহেব, যিনি এসেছেন নির্ধারিত সময়ে, উনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটি পর্যায়ে এসে উপস্থিত হয়েছি যেই সময়ে কোরআনের হক কথা বলা মুসলমানদের জন্য বড় কষ্টকর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এমন একটি সময়ে যে মাহবুব মেহেরবান আমাদের সকলকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এত সুন্দর কোরআন আল কারীম মাহফিলে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মাহবুবের দরবারে সন্তুষ্ট চিত্তে জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনারা মাহফিলে বসার জন্য খুশি না বেজার? একটু কথা বলতে হবে, খুশি না বেজার? তো মানুষ যখন খুশি হয় তাদের কথা আসতে হয় না জোরে হয়? আপনারা বলেন। অবশ্যই জোরে হয়। তো আলহামদুর আওয়াজ যেভাবে আপনারা দিলেন তাতে মনে হচ্ছে আপনারা বেজার নাকি? সবাই একটু আল্লাহর দেয়া জবান দিয়ে মনের সমস্ত আবিলতা, কুটিলতা, অস্পষ্টতা সব কিছু দূর করে দিয়ে আল্লাহর দেয়া জবান খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করে, পাঠ করে, আলহামদুর মধ্যে 5টি এবং লিল্লাহর ভিতরে 3টি, 5 আর 3 যোগ করে কয়টি হয় আপনারা বলেন? 8টি হরফ অক্ষর রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো বান্দা বা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 8টি হরফ সম্মিলিত এই আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, যারা পাঠ করলো আল্লাহ পাক তাদের প্রতি এত বেশি খুশি হন যে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে আল্লাহর তৈরি 8টি জান্নাতের দরজা তাদের জন্য ওপেন করে দেয়, খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাখ কোটি দরুদ সালাম যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ভূমিকাতে আমাদের সকলেরই সুপরিচিত আয়াতে কারিমা। কথা বলেন ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী কোরআনের দাওয়াত কাফেরদেরকে দিচ্ছিলেন। তারা বারবার চেষ্টা করেছে নবীজির দাওয়াতি মিশনকে নিস্তব্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত তারা নবীজির দাওয়াতি মিশনকে চিরতরে উৎখাত করার জন্য, নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে 3টি সিদ্ধান্তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আওয়াজ দিয়ে মুসলমান হিসাবে জবান খুলে আমরা একবার বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা যখন নাজিল হয় আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষিত হচ্ছিল। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, আসমান থেকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হয়
গ্রামগঞ্জের মানুষেরা সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে রাস্তার 3 মাথা 4 মাথা মাছা বলেন আর সরাত বলেন বা খাঁটি বলেন বসে সমস্ত গল্প গুজবে মেতে ওঠে, কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছে, কাফেররা চিন্তা করতেছে কিভাবে আমরা নবীজির দাওয়াতি মিশনকে নিস্তব্ধ করব, বন্ধ করব। তারা একটা গোপন মিটিং করতেছে, আর তাদের গোপন মিটিংয়ে তারা নবীজির দাওয়াতি মিশনকে নিস্তব্ধ করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তন্মধ্যে 3টি সিদ্ধান্তের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। গোপন মিটিং চলতেছে, মক্কার সমস্ত নেতারা বলতেছে যে মুহাম্মাদের দাওয়াতি মিশনকে নিস্তব্ধ করার জন্য কার কি মতামত রয়েছে তোমরা সকলেই তোমাদের মতামত স্বাধীনভাবে এখানে পেশ করো। তো একজন কাফের দাঁড়িয়ে বলতেছে, নেতাজি আপনারা যদি মনে কিছু না করেন, মুহাম্মাদের দাওয়াতি মিশনকে নিস্তব্ধ করার জন্য আমি একটা সিদ্ধান্ত দেই। বলে ঠিক আছে, তুমি তোমার মতামত পেশ করো। এটা যেহেতু আমরা মিটিং এ বসেছি, যে যার মন্তব্য স্বাধীনভাবে পেশ করতে পারবে। সম্মানিত হাজির, ওই কাফেরটা বলল, আচ্ছা আমরা একটা কাজ করি, মুহাম্মাদের দ্বীনকে নিস্তব্ধ করার জন্য, তার দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য একটা কাজ করি। সেই কাজটা কি? আমরা সকলে মুহাম্মাদকে জেলের ভিতরে বন্দী করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার ভাষায় কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে হে রাসূল, আপনি স্মরণ করুন কাফেরেরা সিদ্ধান্ত নিচ্ছিল। কি সিদ্ধান্ত? লিসুবিতুকা, তারা আপনাকে জেলের ভিতরে বন্দী করবে। আমার ভাইরা, আমার নবীজিকেও জেলের ভিতরে বন্দী করার ষড়যন্ত্র কাফেরেরা করেছিল। এই মুহূর্তে একটা প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার আপনার নবী কি কারো ক্ষতি করেছিল ভাইজান? তাহলে নবীকে জেলের ভিতরে বন্দী করা হবে কেন? কারণ একটাই, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই কথাটাই যখন রাসূল বলেছেন, তখনই কাফেরেরা ষড়যন্ত্র করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের ভিতরে বন্দী করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ওই কাফেরের প্রতি উত্তরে আরেকজন কাফের মিটিং এ বলতেছে, আচ্ছা তোমার কথা মোতাবেক আমরা যদি মুহাম্মাদকে জেলের ভিতরে বন্দী করি, মুহাম্মাদের যে চরিত্র, সে যদি জেলের ভিতরে যায়, তার চরিত্র দেখে মুহূর্তের ভিতরে সমস্ত কয়েদিরা তার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। তখন তো মুহাম্মাদের দাওয়াতি মিশন আরো বেড়ে যাবে। অতএব তোমার সিদ্ধান্তটা আমরা গ্রহণ করতে পারলাম না। সম্মানিত হাজির, মাঝখান থেকে আরেকজন কাফের দাঁড়িয়ে বলতেছে, নেতাজি আচ্ছা ওনার সিদ্ধান্ত যখন আপনারা গ্রহণ করলেন না, আমি একটা মতামত ব্যক্ত করতে চাই। বলে ঠিক আছে, যেহেতু আমরা মিটিং করতেছি স্বাধীনভাবে সকলে মতামত পেশ করতে পারবা। ওই কাফের বলতেছে, আচ্ছা আমরা একটা কাজ করি। আল্লাহর ভাষায় আল্লাহ পাক কোরআনে বলেছেন, আও ইখরিজুকা, তারা নবীজি দেশ থেকে বিতাড়িত করে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল। ওই কাফেরটা বলল, আমরা মুহাম্মাদকে দেশ থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠিয়ে দেই। তার প্রতি উত্তরে আরেকজন কাফের বলল, আচ্ছা তোমার কথা মোতাবেক যদি আমরা মুহাম্মাদকে দেশ থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠিয়ে দেই, অন্য দেশে গিয়ে মুহাম্মদ কিন্তু দ্বীনের প্রচার প্রসার করে তার দল ভারী করে পুনরায় যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, তখন কিন্তু আমরা তার আক্রমণ কিছুতেই প্রতিহত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমার কথাটাও আমরা গ্রহণযোগ্য করতে পারলাম না। আমার ভাইরা, প্রথম সিদ্ধান্ত হলো নবীজিকে জেলের ভিতরে বন্দী করা, শেষের সিদ্ধান্ত হলো নবীজিকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া। এই দুইটা সিদ্ধান্তের মাঝখানে আরেকজন কাফের বলল, নেতারা আমি একটা সিদ্ধান্ত দেই। আমার সিদ্ধান্ত আল্লাহ পাক তার ভাষায় বলেছেন, ওই কাফের সিদ্ধান্ত দিল, আও ইয়াকতুলুকা, আমরা মুহাম্মদকে একেবারে হত্যাই করে ফেলে দেই। সম্মানিত হাজরিন, এই কাফের লিড দিয়েছিল নবীকে হত্যার ব্যাপারে। এই জন্য তার কথাটা আল্লাহ পাক দুইটা শব্দের মাঝখানে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যে লোকটা নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, তার ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারবেন। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র মাঝখান থেকে ওই কাফের বলল, আমরা মুহাম্মদকে হত্যা করে দুনিয়া থেকে চিরা বিদায় করে দেই, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কোরআনের অন্যত্র আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যেই লোকটা আমার নবীকে হত্যা ষড়যন্ত্র করেছে, আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক অন্যত্র আয়াত নাজিল করে তার ব্যাপারে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে লোকটা নবীকে হত্যা ষড়যন্ত্র করেছে
এ হলো অবৈধ সন্তান। জোরে কোন কি সন্তান? ভাই আমার, বন্ধুগণ আমার, এই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। মুহূর্তের ভিতরে পুরা মক্কার ভিতরে প্রচার হয়ে গেল ওলীদ ইবনে মুগীরা হলো অবৈধ জারজ সন্তান। ওলীদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেল, বাপরে বাপ, সারা জীবন নেতাগিরি করলাম, জীবনে কোনোদিন আমার ব্যাপারে এরকম কথা হলো না, মুহাম্মদ আমাকে এইরকম বাক্য কেন ব্যবহার করবে? মুহূর্তের ভিতরে নাঙ্গা খোলা তরবারি নিয়ে আমার আপনার নবী, রহমতের নবীকে হত্যা করার জন্য ছুটে ছুটে যাচ্ছে। আমার ভাইরা, নবীজি দূর থেকে দেখতেছে ওলীদ ইবনে মুগীরা নবীজিকে হত্যা করার জন্য আসতেছে। আমার আপনার নবী, রহমতের নবী আবু বকরকে ড্যান্সক মেরে বললেন, আবু বকর রে, এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওলীদ ইবনে মুগীরা আমাকে হত্যা করার জন্য আসতেছে। মনে হয় এই মুহূর্তে ওলীদ ইবনে মুগীরার সাথে আমাকে লড়াই করতে হবে, মোকাবেলা করতে হবে। তুমি বাড়িতে যাও, জুলফিকার তরবারি নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল রে, এই মুহূর্তে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে, আমার দোস্তকে অপমান করবে, তার সঙ্গে লড়াই করবে, আমি আল্লাহ পাক দেখব, এইটা কিছুতে হয় না। এই মুহূর্তে তুমি জিবরাইল, আমার হাবিব, আমার দোস্ত নবীজির শরীরে 1 নয় 2 নয় জান্নাতি 30 জন যুবকের শক্তি ঢুকায় দাও। আওয়াজ দিয়ে জবান খুলে মুসলমান হিসাবে একবার কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাফসীরে হুসাইনের ভিতরে এসেছে দুনিয়ার 2000 যুবক সমান জান্নাতের 1 জন যুবক। তাহলে জান্নাতের 30 জন যুবকের শক্তি নবীর শরীরে ওলীদ ইবনে মুগীরার মোকাবেলা করার জন্য ঢুকে দেওয়া হয়েছিল। তাহলে 30 জন জান্নাতি যুবকের শক্তি মানে দুনিয়ার 60,000 যুবকের শক্তি। ওই মুহূর্তে আমার আপনার নবীজির শরীরে ওলীদ বিন মুগীরার মোকাবেলা করার জন্য আল্লাহ পাক ঢুকে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, ওলীদ বিন মুগীরা তরবারি নিয়ে আসতেছে। মুহূর্তের ভিতরে ওলীদ ইবনে মুগীরার বন্ধু, যার নাম ছিল হিশাম, ওলীদের হাত চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, বন্ধু রে, আজকে তুমি কেন উত্তেজিত হয়েছো? মনে হয় কোথায় যাচ্ছ? আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, হিশাম রে, এই মুহূর্তে আমার হাত ছেড়ে দাও। মুহাম্মদ আমার ইজ্জত পানসার করে দিয়েছে। আমি গোপন বৈঠকে, গোপন মিটিংয়ে মুহাম্মদকে হত্যার সিদ্ধান্ত করেছি। মুহূর্তের ভিতরে পুরা মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে আমি নাকি হলাম অবৈধ সন্তান। এটা অবশ্যই অবশ্যই মুহাম্মাদের কাজ। এবার হিশাম বলতেছে, ওলীদ রে, এইটা কি মুহাম্মাদের কথা? বলে না, এটা নাকি মুহাম্মাদের আল্লাহর কথা। এবার হিশাম বলতেছে, ওলীদ বিন মুগীরা রে, এই মুহূর্তে আমি বলতেছি, আমার জানা মতে এই মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মানুষ একটাও নাই। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কোন আল্লাহু আকবার। তবে আমরা তো কোরআন মানি না। এইটা যদি মুহাম্মাদের আল্লাহর কথা হয়, মুহাম্মদকে হত্যা আমরা পরে করব, কিন্তু তোমার ব্যাপারে এই মক্কার জমিনে যে কথাটা প্রচার হয়ে গেছে, আমরা একটু যাচাই বাছাই করি, আগে মুহাম্মদকে মারা যাবে না। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, হিশাম রে, তুমি বন্ধু মানুষ, কিভাবে যাচাই বাছাই করবা? এবার হিশাম বলতেছে, ওলীদ রে, আসলে তোমার কি জ্ঞান নাই? তুমি কি বোঝো না, এই পৃথিবীতে যত সন্তান আগমন করে তার মায়ের গর্ভে, প্রত্যেক মায়েরা কিন্তু জানে তার গর্ভে তার সন্তান বৈধ না অবৈধ। কথা বলেন ঠিক কিনা? ওলীদ, মুহাম্মদকে পরে হত্যা করা হবে, আগে তোমার ব্যাপারে যে কথাটা প্রচার হয়েছে আমরা একটু যাচাই বাছাই করে দেখি। চলো তোমার মায়ের কাছে যাই, তোমার মা যদি বলে আসলেই তুমি আসল, তাহলে আমরা মুহাম্মদকে হত্যা করব। আর তোমার মা যদি বলে তুমি নকল, অবৈধ, তাহলে তুমি যা করার পরে সেটা তুমি করো। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলে, আমি ওর ইজ্জত পানসার করতাম না, কিন্তু আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবেন সকলেই জানবে ওলীদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, এবার ওলীদ ইবনে মুগীরা
হিশামের কথা অনুযায়ী কদম মেরে মেরে নবীজিকে হত্যা না করে তার বাড়ির দিকে যাইতেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বয়স ৮০ ঊর্ধ্বে। ওই মুহূর্তে ঝর্ণা তাল পাকার পাখা বুনাচ্ছিলেন। আপনারা বুঝতে পারছেন তো কথা? তাল পাকার পাখা বুনাচ্ছিলেন। আমার ভাইরা দরজার থেকে ডাক মারতেছে, মা রে। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে, বাবা আজকে তুমি কেন এত উত্তেজিত বাবা? এবার বলতেছে, মা আর বলবেন না, গোপন মিটিং এ আমি মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করেছি। মুহূর্তের ভিতরে পুরা এলাকা প্রচার হয়ে গেছে আমি নাকি অবৈধ জারজ সন্তান। ও মা, এই মক্কার জমিনে আমার মান সম্মানের প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। আমি হলাম সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, সমস্ত লোকেরা বলা বলি করতেছে। মা রে, এই মুহূর্তে তোমাকে একটা সত্য কথা বলতে হবে রে মা, আমি তোমার গর্বে বৈধ না অবৈধ? এবার ওলীদ ইবনে মুগীরার মা ঝর্ণা বলতেছে, বাবা আমার বয়স ৮০ ঊর্ধ্বে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গিয়েছে, চোখে দেখতে পাই না এই শেষ বয়সে আর মিথ্যা কথা বলতে চাই না। তোমার ব্যাপারে পুরা এলাকাতে যে প্রচার হয়েছে, যে কথাটা অবশ্যই অবশ্যই সত্য কথা। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যুগে যুগে যারা নবীদের বিরোধিতা করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি ওলীদ বিন মুগীরার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরবর্তী যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ওহে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ ফরজ, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটা আমাদেরকে করতে হবে ধৈর্য নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা বর্তমান মুসল্লিদের অবস্থার দিকে তাকাই রে ভাই, দুনিয়ার সমস্ত কাজে আমাদের ধৈর্য থাকে, কিন্তু নামাজে গেলে মুসলমানদের মন মসজিদের ভিতরে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানেরা, মুসল্লিরা মসজিদে ঢোকার পরে যতবার ঘড়ির দিকে তাকায়, আমি অন্য কোনো সময় এতবার মানুষদেরকে ঘড়ির দিকে তাকাতে দেখি নাই আমার এই বয়সে। আপনারা দেখছেন কিনা জানি না, খালি সময় হলেই কাম। ইমাম সাহেব যদি শুক্রবার 2-1 মিনিট খুতবা বা বক্তৃতা লেট করে, এমন অনেক মুসল্লি আছে ইমামকে কমান্ড করে, হুজুর আপনি কি সময়ের দাম বোঝেন না? আচ্ছা হুজুর, ইমাম শব্দের অর্থ নেতা, উনি যদি সময়ের দাম না বুঝতো তাহলে কিন্তু আপনারা হুজুরকে ইমামতি দিতেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে দূরে রাখে। আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণে মসজিদ থেকে বের হয়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে, নামাজ পড়ে কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করে, নামাজ পড়ে আলিম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলল, নিশ্চয় যারা নামাজি হবে তাদের দ্বারা সমাজে কোনো অন্যায় অশ্লীল কার্যক্রম সংগঠিত হবে না। আমি আপনি নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, ঘুষ দিচ্ছি, নামাজ পড়তেছি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছি, তাহলে আল্লাহ পাক যে কথা বলেছেন, যে ওয়াদা দিয়েছেন, আপনি নিজে জেনে নিবেন, যেই নামাজ থেকে আপনি অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারলেন না, আপনি নিজে বুঝে নেবেন আপনার সেই নামাজ পরিপূর্ণভাবে এখনো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে ওয়াদা দিচ্ছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, কিন্তু সমাজে দাঁড়িয়ে থাকি। ততক্ষণই এই ওয়াদা, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে আমরা শয়তানের দাসত্ব এবং গোলামিতে মত্ত হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আল্লাহ নবীর জামানায় একজন সাহাবী মারা গেল, বিশ্ব নবীকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে আপনার অমুক গোত্রের অমুক সাহাবী মারা গিয়েছে, মেহেরবানি করে আপনি বিশ্ব নবী রহমতের নবী ওই মৃত সাহাবীর জানাজার নামাজ পড়ান। নবীজি মৃত সাহাবীর জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজের ইমামতি করলেন। সম্মানিত হাজিরিন, এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর, চতুর্থ তাকবীর দেওয়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ওই যে মৃত সাহাবীকে মসজিদের খাটিয়ার ভিতরে শুয়ে রাখা হয়েছে। নবীজি নবুয়াতি চোখ দিয়ে দেখতে পারলেন মৃত সাহাবীর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আওয়াজ দিয়ে মুসলমান হিসেবে জবান খুলে একবার কোন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ঠিক এমন মুহূর্তে আমার আপনার নবী রহমতের নবী একাগ্র চিত্তে মৃত সাহাবীর কাফনের দিকে তাকিয়ে রইলেন। নবীজির অন্তরের ভিতরে কোনো কিছু জাগ্রত হতে দেরি, সেটা আমার আল্লাহর ইলম পর্যন্ত বুঝতে বেশি দেরি হয় না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল এই মুহূর্তে আমার পক্ষ থেকে গিয়ে আমার বন্ধুকে জানিয়ে দাও মৃত সাহাবীর কাফনের ভিতরে কি রয়েছে। জিবরাইল আমিন উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার এই মৃত সাহাবীর কাফনের ভিতরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। যেই মাত্র জিবরাইল আমিন নবীজিকে এই খবর দিল, আমার আপনার নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, আমার এই মৃত সাহাবীর কি অপরাধ, কি কারণে তার কাফনের ভিতরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হলো। আমার ভাইরা, জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো শুধুমাত্র সাপ আছে এইটা বলার অনুমতি আল্লাহ পাক আমাকে দিয়েছে। আপনি মৃত সাহাবীর কাফন খুলে ওই সাপের জবান থেকে জানতে পারবেন আপনার এই মৃত সাহাবীর কি অপরাধ। আওয়াজ দিয়ে মুসলমান হিসাবে জবান খুলে একবার কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেলেন। আমার আপনার নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, ও আমার সাহাবীরা গো, এই ঘটনা, এই মৃত সাহাবীর কাফনের ভিতরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। তোমাদের ভিতরে কোন সাহাবী আছো, মৃত সাহাবীর কাফন খুলে ওই সাপটাকে উদ্ধার করবা। আমার ভাইরা, সাপের কথা শুনলে আমার আপনার মতো মানুষ কিন্তু অটোমেটিক ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? সাপ যদি 10 হাত দূরে থাকে ভাই, শুধুমাত্র দেখবো সাপ, আমি যতই হুজুর হই না কে ভাইজান, দেখা সারা মুহূর্তের ভিতরে কোন মুহূর্তে যে আমরা 2 বিঘা জমি পিছনের দিকে পার হয়ে যাব তাও তাকিয়ে দেখবো না যে সাপ আছে না গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো সাপ হলো বিষাক্ত প্রাণী, আমাদের পক্ষে সম্ভব নয় মৃত সাহাবীর কাফন খুলে ওই সাপটাকে উদ্ধার করা। ওই জানাজার ময়দানে উপস্থিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, ওই জানাজার ময়দানে উপস্থিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আযম। ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কোন সাহাবী যখন মৃত সাহাবীর কাফন খুলে ওই সাপটাকে উদ্ধার করার জন্য রাজি হচ্ছে না, আমি ওমর মৃত সাহাবীর কাফন খুলে ওই সাপটাকে উদ্ধার করার জন্য রাজি হয়ে গেলাম। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক আযম মৃত সাহাবীর লাশের কাছে আসলেন, কাফন খুললেন। বাস্তবে দেখা গেল কালো রঙের একটি বিষধর সাপ মৃত সাহাবীর বুক ফুটা করে কলিজার ঝোপা বের করে চিবা খাচ্ছে, রক্ত দ্বারা কাফন মেখে গিয়েছে। আমার ভাইরা, হযরত ওমর এই দৃশ্য দেখার সাথে সাথে লাঠি আনতে গিয়েছে, সাপকে মারবে। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেল, সাপ বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সাপ নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর গো এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওমর আমাকে লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে, আপনি ওমরকে মারতে নিষেধ করে দেন। তার কারণ হলো আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক প্রাণী সাপ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন আযাবের ফেরেশতা। আওয়াজ দিয়ে মুসলমান হিসাবে জবান খুলে একবার কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত ওমর বারবার লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে।
আল্লাহর নবী ডেকে বললেন ওমর রে, এই মুহূর্তে সাপকে মারা যাবে না। তার কারণ হলো ভাই রে, ওমরের দিলের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বত প্রেম এত বেশি ছিল যে আপনারা প্রত্যেকেই জানেন হযরত ওমর ফারুক আযম নবীজিকে হত্যা করতে গিয়েছিল। কোরআনের আয়াতের তিলাওয়াত শুনে হযরত ওমর ফারুক আযম নবীজির হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? নবীজির হাতে হাত রেখে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন হুজুর, আজকের থেকে মুসলমানের সংখ্যা কত হলো? আমার আপনার নবী রহমতের নবী ডেকে বললেন ওমর, মুসলমানের সংখ্যা 39 ছিল, তোমাকে দিয়ে 40 হলো। হযরত ওমর ফারুক আযম ডেকে বললেন হুজুর, এতদিন আপনি গোপনে গোপনে এই মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন, আমি ওমর আপনাকে হত্যা করতে এসে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে আপনার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ওমর কথা দিলাম আর গোপনে কালেমার দাওয়াত চলবে না। আগামী কাল থেকে এই মক্কার জমিনে আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিবেন। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী তো সাহস পেয়ে গেলেন। হযরত ওমর ফারুক আযম ডেকে বললেন হুজুর গো, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই কালেমার দাওয়াত কি সমাজের বুকে আমি ওমর প্রচার করতে পারবো? আমার আপনার নবী রহমতের নবী ডেকে বললেন ওমর রে, আমার প্রত্যেকটি উম্মত হলো দায়ী উম্মত। আমার একটি বাণী যদি কেউ জেনে থাকে, তাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো ওই বাণীটা অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কেউ ভাইজান আলেম ওলামাদের সাথে ওঠা বসা করার পরে কোরআন হাদিসের কিছু কথা শিখে এসে সমাজের বুকে যদি প্রচার করতে থাকে, কিছু কিছু লোক আছে তাদেরকে অপমান করে, তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক বলে ফেলে দেখছি, সারা জীবন তুমি নামাজ কালাম করলে না, 2-4 দিন আলেম ওলামাদের সাথে ওঠা বসা করে ভালোই কোরআনের দাওয়াত দেওয়া শিখেছো। আমার ভাইরা অনেক লোক তাদেরকে অপমান করে, তিরস্কারমূলক কথা বলে। খবরদার, পারলে আমরা কোরআনের পক্ষে আসবো, কিন্তু যারা কোরআনের কথা বলে তাদের বিরোধিতা কিছুতে আমরা করব, কিছুতেই বিরোধিতা করা যাবে না। সম্মানিত হাজরিন, হযরত ওমর ডেকে বললেন হুজুর, তাহলে আমি কি কালেমার দাওয়াত সমাজের বুকে প্রচার করতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই, এই কালেমার দাওয়াত তুমি সমাজের বুকে প্রচার করবা। হযরত ওমর ফারুক আযম ডেকে বললেন হুজুর, যেই তরবারি নিয়ে আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, এই তরবারি আপনি জমা নিয়ে নেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমতের নবী ডেকে বললেন ওমর রে, এই তরবারি আমি কিছুতেই নিব না, এই তরবারি তুমি নিয়ে যাও। এবার হযরত ওমর ফারুক আযম কালেমা পড়ে মুসলমান হয়ে নুরিশুরি হয়ে যখন বাড়ির দিকে আসতেছে, ওদিকে মক্কার সমস্ত নেতারা অপেক্ষা করতেছে। আজকে ওমর মুহাম্মদকে হত্যা করার জন্য গিয়েছে, মুহাম্মাদের মাথা আনবে। এমনকি ওমরের পিতা খাত্তাব বাড়ির আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, ওমরের মতো বীর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে একটু জড়সড় হয়ে নম্র ভদ্রভাবে যখন বাড়ির দিকে শূন্য হাতে আসতেছে, ওমরের পিতা খাত্তাব ডেকে বললেন ওমর রে, মুহাম্মাদের মাথা কোথায়? মুহাম্মাদের মাথা কোথায়? সম্মানিত হাজরিন, হযরত ওমর ফারুক আযম ডেকে বললেন আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা তো দূরের কথা, আমি নবীজির সুন্দর চেহারা দেখে আমি তার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ওমরের পিতা খাত্তাব বলতেছে ওমর, একই কথা শোনাইলা, এতদিন শুনেছিলাম মুহাম্মদ পাগল, কিন্তু তোমার মুখের কথা শোনায় মনে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই একজন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন আব্বা, আপনি নবীকে একবার পাগল বলেছেন, আমি মেনে নিয়েছি, দ্বিতীয়বার যদি হয় পিতার পুত্রের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমরের পিতা খাত্তাব ডেকে বললেন ওমর রে, এতদিন শুনেছিলাম মুহাম্মদ জাদুকর, কিন্তু তোমার অবস্থা দেখে
মনে হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই একজন জাদুকর। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী কি জাদুকর ছিল ভাই? এ কথা বলেন, জাদুকর ছিল? নবীকে পাগল বলা হচ্ছে, জাদুকর বলা হচ্ছে, কারণ একটা নবীজি হক কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এবার হযরত ওমর ফারুক আযম ডাক দিয়ে বললেন, আব্বা আপনি নবীকে পাগল বলেছেন, দ্বিতীয়বার জাদুকর বলেছেন, আর একবার যদি নবীর ব্যাপারে তিরস্কারমূলক কথা বলেন, পিতার পুত্রের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওমরের পিতা খাত্তাব বলেই ফেললো, ওমর রে, এতদিন শুনেছিলাম মোহাম্মদ গণো, কিন্তু তোমার পাগলামি দেখে মনে হচ্ছে মোহাম্মদ মানুষের ভাগ্য গণনা করে। আমার ভাইয়েরা, যেই মাত্র ওমরের পিতা খাত্তাব নবীর ব্যাপারে পরপর 3 বার কটূক্তি করেছে রে ভাই, যেই তরবারি নিয়ে হযরত ওমর বিশ্ব নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, ওই তরবারি নিয়ে আপন পিতার চুলের মুষ্টি ধরে কাল্লায় মেরে দিয়েছেন। দেহ থেকে কাল্লাটা শুধুমাত্র নবীর খাতিরে আলাদা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এবার পিতার মাথা নিয়ে কাবার দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দূর থেকে দেখতেছে ওমরের হাতে একখানে মাথা, ওই মাথা থেকে পড়তেছে লাল তাজা রক্তের ফোঁটা। আল্লাহর নবী ডেকে বললেন, ওমর রে, কিছুক্ষণ পূর্বে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমার হাতে কেন মানুষের একজন মাথা, ওই মাথা থেকে পড়তেছে লাল তাজা রক্তের ফোঁটা? আমার ভাইরা, হযরত ওমর ডেকে বললেন, হুজুর গো, কি বলবো দুঃখের কথা, কালেমা গ্রহণ করার সাথে সাথে আমার আপন পিতা পরপর 3 বার আপনার ব্যাপারে তিরস্কারমূলক কথা বলেছে, অন্তর সহ্য করতে পারে না, আমি তাকে হত্যা করে দুনিয়া ছেড়ে চিরবিদায় করে দিয়েছি। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, নবীজির সোয়ালকের চাইতে বেশি সাহাবী ছিল রে ভাই, একমাত্র ওমরই আপন পিতা নবীজিকে গালি দেওয়ার অপরাধে নিজের পিতাকেও পর্যন্ত ছাড় দেয় নাই। ওই বিশ্ব নবীকে কিন্তু আজকেও বাংলার জমিনে গালি দেওয়া হচ্ছে, ফেসবুকে কটূক্তি করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যারা এই বাংলার জমিনে বিশ্ব নবীকে গালি দিয়েছে, ফেসবুকে কটূক্তি করেছে, অনতি বিলম্বে এই সকল নাস্তিক মুরতাদদেরকে চিহ্নিত করে মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার তাওহীদি জনতা সব কিছু মেনে নিতে পারি, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি বাংলার তাওহীদি জনতা কিছুতেই মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনার সামনে আপনার স্ত্রীকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কিছুতেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার নেত্রীর নাম ধরে কেউ যদি গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কিছুতেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার পীর সাহেবকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কিছুতেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার পিতাকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কিছুতেই ছাড় দিবেন না। কিন্তু সকল নবীর নবী, সকল নেতার নেতা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর নাম শুনলে উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায় ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়া, ওই বিশ্ব নবীকে গালি দিয়ে ফেসবুকে কটূক্তি করে এই বাংলার জমিনে বড় বড় লেকচার দিবে, আমরা বাংলার তাওহীদি জনতা তা কিছুতেই মেনে নিব না। এই কথার সাথে যারা একমত হাত উত্তোলন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই বাংলার জমিনে বিশ্ব নবীকে গালি দিয়েছে, ফেসবুকে কটূক্তি করেছে, অনতি বিলম্বে এই সকল নাস্তিক মুরতাদদেরকে চিহ্নিত করে মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। এটা বাংলার তাওহীদি জনতার ঈমানের দাবি, রাসূল প্রেমিকদের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু একদিন তার ছোট্ট বাচ্চা হুসাইনকে কোলের উপরে নিয়ে চুমো খাচ্ছিলেন।
এক পর্যায়ে হুসাইন ডেকে বললেন, আব্বু আপনি আমাকে খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এবার হযরত আলী বললেন, বাবা তুমি আমার সন্তান, আমি অবশ্যই অবশ্যই তোমাকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। সম্মানিত হাজির, হযরত হুসাইন ডেকে বললেন, আব্বু আপনি কি আমার ভাই হাসানকে ভালোবাসেন না? বলে, তোমাকেও যেমন ভালোবাসি, তোমার ভাই হাসানকেও তেমন ভালোবাসি। এবার হুসাইন ডেকে বললেন, আব্বু আপনি কি আমার মা ফাতেমাকে ভালোবাসেন না? বলে, তোমার মা ফাতেমাকেও ভালোবাসি। আমার ভাইরা, এবার হুসাইন ডাকতে বললেন, আব্বু আপনি কি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? আওয়াজ দিয়ে জবান খুলে একবার করে আল্লাহু আকবার। সম্মানিত হাজির, যখন হুসাইন নবীকে ভালোবাসার কথা বলেছে, আলী চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে। ডাকতে বললেন, হুসাইন প্রশ্ন করতে করতে এত বেশি গভীরে তুমি চলে যাবারে বাবা, আমি কোনোদিন ধারণা করি নাই। তবে তুমি যখন সন্তান হিসাবে আমি পিতার কাছে প্রশ্ন করেছো, আমার পক্ষ থেকে জবাব নিয়ে নাও। এই পৃথিবীর সকলের চাইতে আমি আল্লাহ এবং তার রাসূলকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, হযরত হুসাইন বলেন, আব্বু এই মুহূর্তে আপনাকে ভালোবাসার একটা পরীক্ষা দিতে হবে। আলী পড়ে গেলেন ভীষণ বেকায়দায়। ডাক দিয়ে বললেন, হুসাইন এই মুহূর্তে আমাকে কি পরীক্ষা দিতে হবে? এবার ছোট্ট বাচ্চা হুসাইন ডাক দিয়ে বললেন, আব্বু এই মুহূর্তে যদি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার কাছে যদি এলান এসে যায়, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আপনার সন্তান, আপনি আমাকে কোলে করে নিয়ে চুমো খাচ্ছেন, আদর করতেছেন, সেইটা করবেন না, নানার এলানকে ফলো করে আপনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্তে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু ডাকতে বললেন, হুসাইন এই মুহূর্তে তোমার নানার পক্ষ থেকে আমি আলীর কাছে যদি এলান এসে যায়, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তুমি যদিও হও আমার সন্তান, মুহূর্তের ভিতরে আমার কোল থেকে তোমাকে নেমে দিয়ে আমি আলী তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য শত শতবার জিহাদের ময়দানে গিয়ে লড়াই করার জন্য আমি আলী প্রস্তুত। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ইসলামকে আপনি পাই না। ইসলামকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট স্বীকার করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উনি একজন মহিলা লোকের গোলাম ছিলেন। মহিলা লোকটা জানতে পারলো খাব্বাব মুহাম্মাদের হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল, খাব্বাবকে তোমরা প্রহার করো, মারো। মুহূর্তের ভিতরে খাব্বাব যেন কালেমা ছেড়ে পুনরায় আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসে। সম্মানিত হাজিরিন, এবার যুবকগুলা কি করলেন? খাব্বাবকে প্রহার করা শুরু করে দিলেন। মারতে মারতে এক পর্যায়ে যুবকেরা বলতেছে, খাব্বাব রে, তোমাকে আমরা এত বেশি প্রহার করি, মারি, এত বেশি কষ্ট দেই, তুমি কেন আল্লাহর দ্বীন থেকে পৃথক হতে চাও না? সম্মানিত হাজির, ওই কঠিন মুহূর্তে হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, রে বেঈমানেরা, এই মুহূর্তে আমি খাব্বাবকে মারতে মারতে আমার দেহ থেকে প্রাণ নামক পাখিটি যদি বের হয়ে যায়, আমি খাব্বাব আল্লাহর দ্বীনের জন্য জীবন দিব, কিন্তু বাতিলের কাছে আমি খাব্বাব মাথা নত করতে রাজি নয়। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। যুবকদের মনে দয়া হয়ে গেল। মহিলা মনিবের কাছে এসে বললেন, মনিব রে, আপনার গোলামকে আমরা এত কষ্ট দেই, খাব্বাব কিছুতেই আল্লাহর দ্বীন থেকে পৃথক হতে চায় না। অন্য দল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা উত্তপ্ত মরুভূমির বালিকারা শির উপরে কয়লা ফিট করলো। জীবিত খাব্বাবকে কয়লার উপরে শুয়ে রেখে টানা হেঁচড়া করতেছিল। সম্মানিত হাজিরিন, কিতাবের লেখক লেখেন, খাব্বাবের শরীর থেকে রক্ত টস টস করে মরুভূমির কয়লা পর্যন্ত নেমে গিয়েছিল। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার।
ওই কঠিন মুহূর্তে যুবকরা বলল, খাব্বাব রে, একটি বারের জন্য তুমি কালেমা ছেড়ে দাও, আমরা তোমাকে পুনরায় সুস্থ করব, তোমাকে সম্মানের আসনে বসিয়ে দিব। আমার ভাইরা, একজন মধ্যে মুজাহিদ সাহাবীর পরিচয় দেখেন রে ভাই। ওই কঠিন মুহূর্তে হযরত খাব্বাব বললেন, রে বেঈমানেরা, আমি খাব্বাব আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমি খাব্বাব কিছুতেই রাজি নয়। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, শেষ পর্যন্ত মহিলা লোকটা রাগান্বিত হইয়া লোহার একটি শলাকা আগুনে পুড়িয়ে লাল করে খাব্বাবের শরীরে এমন জোরে দাগ দিয়েছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই দাগ খাব্বাবের শরীর থেকে উঠে যায় নাই। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, যে কথাটি আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহর দ্বীনের ব্যাপারে, ওমরের অন্তরের ভিতরে মহব্বত প্রেম অবশ্যই অবশ্যই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ওমর বারবার লাঠি নিয়ে সাপকে মারার জন্য করে আসতেছে। আপনাদের কথা মনে আছে না নাই? আল্লাহর নবী ডেকে বললেন, ওমর রে, তুমি একটু শান্ত হও। তার কারণ হলো ওমরের দিলের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বত বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? কইরে খালিদ, কইরে ওমর, কইরে খালিদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিগ্বিজয়ী, কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে? আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কইরে খালিদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিগ্বিজয়ী, কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে? আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? নারায়ে তাকবীর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বললেন, ওমর রে, এই সাপকে কিছুতেই মারা যাবে না। আমি নবীজি এই সাপের মুখে শুনবো কেন মৃত সাহাবীর লাশের উপরে নিযুক্ত হয়েছে। সাপ আর নবীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমার ভাইরা, আমার আপনার নবী এমন একজন নবী রে ভাই, দুইটা মুরগি কি নিয়ে ঝগড়া করতেছে পৃথিবীর কেউ বুঝতে না পারলে আমার আপনার নবী রহমতের নবী দুইটা মুরগির ঝগড়ার কারণ বুঝতে পারতো। কথা বলেন ঠিক কিনা? দুইটা গরু কি নিয়ে ঢিসাঢিসি করতেছে পৃথিবীর কেউ বুঝতে না পারলে আমার আপনার নবী বুঝতো। কথা বলেন ঠিক কিনা? সাপ আর নবীর ভিতরে কথাবার্তা হচ্ছে, সাপের জবান খুলে গেল। সাপ বিশ্ব নবীকে দেখে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর এক নয় দুই নয় গুরুতর তিনটি গোপন অপরাধ রয়েছে, আর তিনটি গোপন অপরাধ থাকার কারণে আল্লাহ পাক তার লাশের উপরে আমাকে নিযুক্ত করেছে। মৃত সাহাবীর এক নয় দুই নয় গুরুতর তিনটি গোপন অপরাধ কি কি রে ভাই? অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আমি বলবো, কিন্তু তার পূর্বে মা বোনদের ব্যাপারে কিছু আলোচনা অবশ্যই করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। মা, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা ঘাটে যাও, মার্কেটে যাও, যে যেখানে যাও না কেন, সমস্ত কাজকর্ম সেরে এসে অন্যের গৃহের ভিতরে, এমনকি নিজের বাড়িতে যখন প্রবেশ করবা, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত, ইয়া আহলাল, গৃহবাসীকে লক্ষ্য করে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি অন্যের বাড়ির ভিতরে যেতে চাই, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে অন্যের বাড়িতে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, স্বামীরা সালাম দিবে স্ত্রীকে, আর স্ত্রীরা সালাম দিবে স্বামীকে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে বিবিদেরকে সালাম দেওয়ার কথা বলে, অনেকে বলবেন, হুজুর সব ঠিক আছে, কিন্তু নিজের বিবি, স্ত্রী, ওয়াইফকে সালাম দিতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে যদি বলি, মা বোনেরা, আপনার স্বামীদেরকে সালাম দিবেন, বলবে হুজুর সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমরা দুর্বল, নিজের স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ শোনার পরে যারা চাচা বয়সী মানুষ রয়েছেন, গভীর রজনীতে চাচিদেরকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, এমন অনেক চাচি রয়েছে অটোমেটিক মুখতে বলে ফেলবে, সারা জীবন চলে গেল, জীবনে একবার সালাম দিল না, এতদিন পরে এই গভীর রজনীতে ভাগ্যা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা?
আসলে আমাদের ভিতরে যে আমল নাই, এই জন্যই হলো সমস্যা। নবীজির বিবিরা বলেছেন যে আমরা জীবনে অসংখ্যবার নবীজিকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ নবী আগে আমাদেরকে সালাম দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী যদি বিবিদেরকে সালাম দেয়, আমি আপনি কি হয়েছি ভাই যে নিজের বউকে সালাম দিতে লজ্জা লাগবে? এই আমলকে আমরা করতে পারবো ভাই? এ করতে পারবেন তো? আপনারা কথা বলেন না, এই আমল করতে পারবেন? কে কে বিবিক সালাম দিবেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা আর যারা যুবক ভাইয়েরা রয়েছে, এই ওয়াজ শোনার পরে ভাবিদেরকে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম, আমার ভাবিরা মনে মনে চিন্তা করবে এতদিন পরে আমার স্বামী ওয়াজ শোনার পরে মানুষের মতো মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের 4 জায়গায় আঘাত করবে না, স্ত্রীর 4 জায়গায় মারা যাবে না। কোন কোন 4 জায়গা আপনারা কি জানেন? আল্লাহ নবী বলেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবির মাথার উপরে আঘাত করবে না। 2 নম্বরে পয়গম্বর বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের চেহারার উপরে আঘাত করবে না। কোন স্বামী যদি স্ত্রীর চেহারায় আঘাত করে ঘুষি মেরে নাক যদি ফেটে দেয়, চেহারার থেকে যদি রক্ত বের করে দেয়, পয়গম্বর বলেন যে স্বামী স্ত্রীকে প্রহার করলো মানলো, নবীজি বলেন আনকুন মিনাল ইবেল, যেই স্বামী স্ত্রীকে প্রহার করলো মানলো, ওই স্বামীকে স্ত্রীকে একটি উট জরিমানা দিতে হবে। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার। ও গাবতলীর মা বোনেরা, কোনদিন যদি আমার চাচারা চাষিদেরকে মারতে মারতে চেহারার থেকে নাক যদি ফেটে দেয়, রক্ত যদি বের করে দেয়, ভাইয়েরা যদি ভাবিদেরকে মারতে মারতে নাক যদি ফেটে দেয়, আস্তে করে হাত চেপে ধরে বলবেন, মাওলানা আবু হাসান ফারুকী বলে গিয়েছে, তুমি আমার চেহারায় আঘাত করে নাক ফেটে দিয়েছো, রক্ত বের করে দিয়েছো। নবী বলেছেন আনকুন মিনাল ইবেল, আমাকে একটা উট জরিমানা দিতে হবে। একটা উট জরিমানা নিবেন মা, একটা উট জরিমানা না নেওয়া পর্যন্ত কমসে কম 2 মাস সংসারের কাজকর্ম করবেন না। আমার পুরুষ ভাইরা বুঝুক বইয়ের কি দাম, বইয়ের কি মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কিন্তু আমার উপর খুশি হয়ে গেছে ভাই। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, হুজুরের হায়াত দারাজ করুক। কেবল হুজুর আমাদের পক্ষে ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোন, আমি আপনাদের পক্ষে ওয়াজ করি নাই, আল্লাহ নবী আপনাদের পক্ষে ওয়াজ করেছেন। আওয়াজ দিয়ে জবান খুলে একবার করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 নম্বরে পয়গম্বর বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের ঘাড়ের উপর আঘাত করবা না। 4 নম্বরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের বিবিদের বুকের উপর আঘাত করবা না। প্রশ্ন আসতে পারে, হুজুর ওরা তো মাঝের মধ্যে বেকাতেরা হয়, আমরা কি ফোঁসফাস কিছুই করতে পারবো না? এই 4 জায়গা বাদ দেয় ভাই। ওই যে পিঠ পিঠ আছে না, হালকা পাতলা, সাবধান, লাঠি কালে আলোক করবেন, এই দিসি করলে বাড়ি যান, কেউ মারেন না, তাহলে কিন্তু খুব সমস্যা। একটু ফোঁসফাস করবেন, একটু মশান নেবেন, মারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী ওয়াইফ যদি সতী সাধ্য হয়, এতেই সতর্ক হয়ে যাবে। আর যদি কিরণমালা, স্টার জলসা আর পাখি ডেসের পাগলি যদি হয়, তাহলে কিন্তু খুব সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন নামক কিতাবের ভিতরে বলেন, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা, 4 প্রকার মহিলাদেরকে বিবাহ করার থেকে দূরে থাকবা। 4 প্রকার মহিলাদেরকে বিবাহ করা যাবে না। কোন কোন প্রকার মহিলাদেরকে বিবাহ করা যাবে না, এইটাকে আপনারা শুনবেন। এ ভাই বলবো, ইমাম গাজ্জালী বলেন, 1 নাম্বার আহিরা, 2 নাম্বার নাজিসা, 3 নাম্বার মুবতালিহা, 4 নাম্বার মুবারিয়া। এইটা হলো কিতাবের পরিভাষা। বাংলা ব্যাখ্যা না করলে আপনারা বুঝতে পারবেন না। আহিরা শব্দের অর্থ হলো রূপচর্চাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে রূপচর্চা করে। কথা বলেন ঠিক কিনা? হাই হিল লাগায়া, ভুরুগুলো কামায়া, ঠোঁটে দিছে লিপস্টিক পড়ছে, হিল চলে কিলকিল, এমন সাজা সাজছে। সেই সাজা দেখিয়া গ্রামের 3 মাথা 4 মাথার 5 মাথার বৈশা বৈশা যুবকেরা মোবাইলে মিস কল দেয়, এবার বলে, ভাবি আজকে আপনি এমন সাজ দিয়েছেন, আপনার সাজা দেখে মনে হচ্ছে আপনার বিয়েই হয় নাই, বিয়েই হয় নাই। কেরে বেদব, তোমার ভাবির বিয়া হলো না, তে ভাবি ক্যাঙ্কারা হলো। কথা বলেন ঠিক কিনা? এইরকম রূপচর্চাকারিণী মহিলা আমাদের সমাজে রহ 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 রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা,
আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আগে পক্ষে এখন তো বিপক্ষে, লেকচার তো ভালোই দেন, আমরা কি রূপচর্চা করতে পারবো না? ও গাবতলীর মা বোনেরা, রূপচর্চা করতে পারবেন, কোনো আপত্তি নাই রে মা। আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে আপনাদের নিজের স্বামীদেরকে দেখানোর জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার এলাকার কিছু কিছু যুবক বলে, হুজুর আপনার আলোচনা শুনতে ভালোই লাগে, কিন্তু কি বলবো দুঃখের কথা, আমাদের বউগুলা যখন মার্কেট করবা যায়, শোকেস থেকে তোলা কাপড় বের করে সেজে গুজে একেবারে সেই রকম হয়ে যায়। আর আমাদের সামনে যখন আসে হুজুর 2-3 দিনের অধোয়া কাপড় পরে আসে, এরকম নোংরা মহিলা আমাদের সমাজে রহরহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে অবস্থা ভাইজান, যুবকেরা তো বাইরে সারাদিন চাকচিক্য দেখে আসছে, আসার পরে নিজের বউ যদি এইরকম হয় তাহলে কিন্তু খুব সমস্যা। মা বোন সাজবেন, ইসলামী শরীয়ত সাদার পক্ষে বিপক্ষে নয়, কিন্তু আপনাদের রূপচর্চা সব কিছু হবে আপনাদের নিজের স্বামীদেরকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের স্বামী ব্যতীত শোকেস থেকে তোলা কাপড় বের করে বগুড়া নিউ মার্কেটে মহড়া দিবেন, রাস্তা 3 মাথা 4 মাথা ঘুরবেন, রূপচর্চা করবেন, বেপর্দা ভাবে চলাফেরা করার কারণে মৃত্যুর পরে আগে আপনাদেরকে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, 4 প্রকার মহিলাকে বিবাহ করার থেকে দূরে থাকতে হবে। এই 4 প্রকার মহিলার ভিতরে কেবল গেল 1 প্রকার রূপচর্চাকারিণী মহিলা, বাকি 3 প্রকার মহিলার কথা কি বলবো? এ যুবক ভাইরা বলবো। সম্মানিত হাজরিন, 2 নম্বরে ইমাম গাজ্জালী বলেন, অহংকারিণী মহিলাদেরকে বিবাহ করার থেকে দূরে থাকতে হবে। তার কারণ হলো ভাইরে, আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে অহংকার করে, স্বামীকে কথায় কথায় তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী দুইজন যদি চাকরি করে, অনেক মহিলারা বলে আমি কামাই করি 10,000, তুমিও কামাই করো 10,000, লোহা লবণ সমান সমান, তোমার দাবিদারি আমি কিছুতেই করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম মহিলা আমাদের সমাজে নাই ভাইজান। তবে গাবতলীর মা বোনেরা খুব ভালো, আমি আমার এলাকার কথা বলতেছি। মা বোন আপনারা কেউ কিন্তু আমার উপরে রাগ করবেন না। সম্মানিত হাজির, আপনার যদি 10 বিঘা জমি থাকে ভাইজান, আর মা বোনেরা যদি বাবার বাড়িতে 1 বিঘা পায়, ওই 1 বিঘার কাছে আপনার 10 বিঘার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, 3 নম্বরে মুবতালিহা, স্বামীকে খোটা দানকারিণী মহিলাদেরকে বিবাহ করার থেকে দূরে থাকতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে কথায় কথায় স্বামীকে খোটা দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি বড় কষ্ট করে ঈদের পূর্বে বগুড়ার নিউ মার্কেট থেকে 1 খানা শাড়ি এনেছেন, আনার পরে বাবুর আম্মুর হাতে দিয়েছেন, মনে মনে ভাবতেছেন এই শাড়িটা যদি বাবুর আম্মু পরে তাকে খুব বেশি ভালো মানাবে, এনে বিবির হাতে দিয়েছেন। এবার বাবুর আম্মু শাড়িটা হাতে নেওয়ার পরে বলতেছে, ও বাবুর আব্বু, তোমার সাথে সখী নাই, সখী নাই, নো লাইক নো লাইক, তোমার আনার শাড়ি আমার পছন্দ হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? স্বামীকে খোটা দেয় এইরকম মহিলা আমাদের সমাজে রহরহ রয়েছে। সর্বোপরি ইমাম গাজ্জালী বলেন, মুবারিয়াত, বেগানা পুরুষ কামনাকারিণী মহিলাদেরকে বিবাহ করার থেকে দূরে থাকতে হবে। তাহলে আহিরা রূপচর্চাকারিণী, অহংকারিণী, স্বামীকে খোটা দানকারিণী, বেগানা পুরুষ কামনাকারিণী স্ত্রী যাদের ভাগ্যে পড়েছে রে ভাই, তারা আজকে বুঝতে পারতেছে মাওলানা আবু হাসান ফারুকীর ওয়াজ কেমন লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে যুবক ভাইরা যারা বিয়ে করো নাই, কিভাবে পাত্রী নির্বাচন করবা? এই কথাটাও আল্লামা জারুল্লাহ জামাশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা দেখে শুনে পাত্রী নির্বাচন করবা। তার কারণ হলো একজন নারী তার পূর্ববর্তী বংশের 79টি ধারা বহন করে। জোরে কোন কয়টি ধারা? 79টি ধারা বহন করে। তোমরা যাকে বিবাহ করবা আগে দেখতে হবে ওই মেয়ের মা কেমন, ওই মেয়ের নানি কেমন, ওই মেয়ের খালা কেমন, ওই মেয়ের ফুফু কেমন। ওই মেয়ের মা, নানি, খালা, ফুফু এরা যদি পদ্মানিসীন হয়, বুঝবা তোমার বধূ পদ্মানিসীন হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ের মা, নানি, খালা, ফুফু কিরণবালা, স্টার জলসা, ঝিলিকার পাখি ডেসের পাগলি যদি হয় রে ভাই, যদি আপনারা মনে করেন আপনার বধূ পদ্মানিসীন হবে 100-এর মধ্যে 100, একেবারে তার দাদি, নানি, খালা, ফুফুর মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। আমার ভাইরা, ওদিকে সাপ রূপী ফেরেশতা বলতেছে, হুজুর গো
আপনার এই মৃত সাহাবীর এক নয় দুই নয় গুরুতর তিনটি গোপন অপরাধ রয়েছে। তিনটি গুরুতর গোপন অপরাধ কি কি রে ভাই? অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? শাহরুবি ফেরেশতা বলতেছে, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর এক নাম্বার অপরাধ হলো আপনার এই সাহাবী নামাজ পড়তো ঠিকই, কিন্তু জামাতের ব্যাপারে অনীহাভাব পোষণ করত। তার কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে রে ভাই, নামাজ পড়ে ঠিকই কিন্তু জামাতের ব্যাপারে অনীহাভাব পোষণ করে, কথা বলেন ঠিক কিনা? আপনি কয়েকটি কারণে জামাত ছেড়ে দিতে পারবেন। মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, মসজিদে যাওয়ার মতো পরিবেশ নাই, এক্ষেত্রে আপনি জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ আদায় করতে পারবেন। আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে, জামাতে শরীক হতে গেলে পুরা বাড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে জামাত ছেড়ে দিয়ে আপনার বাড়িকে রক্ষা করতে হবে, আগুনকে নেভাতে হবে, এক্ষেত্রে আপনি জামাত ছেড়ে দিতে পারবেন। মসজিদে জামাতে শরীক হতে গেলে প্রতিমধ্যে শত্রু দ্বারা আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকে, আপনার প্রাণ হুমকিময় যদি হয়, আপনি যদি শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন, এক্ষেত্রে জামাত ছেড়ে দিয়ে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন। গুটি কয়েক কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেওয়ার এখতিয়ার মুসলমান মুসল্লিদের নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 নম্বরে শাহরুবি ফেরেশতা বলতেছে, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর 2 নাম্বার অপরাধ হলো আপনি যখন কোরআন হাদিসের কথা বলতেন, আপনার এই সাহাবী শুনতো ঠিকই কিন্তু একটু হলেও অনীহাভাব পোষণ করত। আমাদের সমাজে কিছু কিছু মুসলমান আছে রে ভাই, কোরআনের কথা যদি বলা হয় অনেকে বলেই ফেলা দেয়, কে রে এটা বলার জন্য হুজুরকে নিয়ে আসছি, জোরে কোন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে বুঝি মৌলবাদ, কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি হক কথা থেকে আমরা দূরে থাকবো ভাই? এ কথা বলেন, হক কথা থেকে আমরা দূরে থাকবো? সম্মানিত হাজিরিন, 3 নম্বরে শাহরুবি ফেরেশতা বলতেছে, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর 3 নম্বর অপরাধ হলো আপনার একান্ত গোপন কথা অজান্তে অন্যান্য মানুষদেরকে বলে দিত, যাতে করে আপনার একটু ক্ষতি হতো। আমার ভাইরা, একজন সাহাবী যদি কয়েক ওয়াক্ত নামাজ কাজা করা জামাত ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা যদি দুনিয়াতে হয়, আমার ভাইরা, তাহলে আমি আপনি কত জামাত ছেড়ে দিচ্ছি তার কোনো হিসাব নাই, কত কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করতেছি তার কিন্তু হিসাব নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কত এর কথা অফ করছি, ওর কথা এক করছি, তার হিসাব নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ মানুষেরা কাজে ক্ষেত্রে বাইরে থাকি, অতটা গীবত করার সুযোগ পাই না, কিন্তু 4-5 জন মা বোন যখন একতে হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ভাইরা, দুনিয়ার সকল গল্প কিন্তু তাদের কাছে, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা আসা বলতেছে, কে বউ শুনছু, ওই যে উত্তর পাড়ার অমুকের বেটার বই রেডা হচ্ছে বউ, আমি শুনলো কবা মানা করছে, তোর কখনো তোরা দেন কাকু কোস না। এই কথাটা যে 4-5 জন শুনলো ভাই, শোনার সাথে সাথে ওর পেটের ভিতর ভুটভুট ভুটভুট শুরু হয়ে গেছে, ওরা চিন্তা করতেছে এখান থেকে গেলেই বাসি, এখান থেকে গেলেই বাসি। ওই 4 মহিলা অন্য 4 বাড়ি যা করছে, কে বউ বাড়িতে আসু, ভিতর থেকে অন্য মহিলা মানুষ বলতেছে, আসিবু কিছু কবু, বলে শুনছু ওই তো উত্তর পাড়ার অমুকের বেটার বইয়ের এটা হচ্ছে বউ, আমি শুনলো কবা মানা করছে, তোর কোনো তোরা দেন কাকু কোস না, মানে কাকু কোস না করতে করতে ওই কথার দ্বারা মা বোনেরা মুহূর্তের ভিতরে পুরা পাড়াটাই সাপ্লাই করে দেয়, কথা বলেন ঠিক কিনা? মা বোন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান, এই গীবত থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে বিষয়ের উপর আমি কথা বলতেছিলাম, নামাজ একেবারে সাধারণ ইবাদত নয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করতে হবে ধৈর্য নিয়ে। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু হবে একমাত্র বিশ্ব স্রষ্টা আল্লাহর জন্য নিবেদিত, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ব, এই নামাজটা কার জন্য হবে, কথা বলেন?
আল্লাহর জন্য কুরবানি করব। এই কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন মরণ সব কিছু যদি আল্লাহর জন্য নিবেদিত হয়, ওই আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এবং আমি আপনি অবশ্যই অবশ্যই জান্নাতি মেহমান হব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে কবরের জগতে এসো না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন মুত্তাকিনের অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, অবশ্যই অবশ্যই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা কিন্তু কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন মাদ্রাসা মসজিদের বিরোধিতা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, সে কিছুতে আলেম ওলামাদের বিরোধিতা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর ফারুক আযম একদিন দুপুর বেলা দ্বীপ্রখের সময় মরুভূমির পথ দিয়ে যাইতেছিলেন। যাইতে যাইতে হঠাৎ করে উনি খুব তৃষ্ণার্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, মাঠের ভিতরে এদিক সেদিক তাকিয়ে দেখতেছিলেন পানি পান করার মতো কি কোনো সুযোগ সুবিধা রয়েছে। হঠাৎ করে দেখতে পারলেন একজন রাখাল মাঠের ভিতরে কি করতেছিলেন, ছাগল চড়াচ্ছিলেন। রাখালকে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম ডেকে বললেন, ভাইজান, এই ছাগলের পাল কি তোমার? এবার রাখাল বলতেছে, এই ছাগলের পাল আমার নয়, এই ছাগলের পালের মালিক হলেন অন্যজন, আর আমি হলাম মালিকের কর্তব্য নিয়োজিত একজন রাখাল। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ঠিক এমন মুহূর্তে হযরত ওমর ফারুক আযম ডাক দিয়ে বললেন, ভাইজান, এই ছাগলের পালের ভিতরে দুধ দেওয়ার মতো কি কোনো ছাগল আছে? আমি একটু তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আপনি এক গ্লাস দুধ দহন করে যদি আমাকে পান করার সুযোগ দেন, আমি খুবই উপকৃত হব। এবার রাখাল বলতেছে, রে পথিক মুসাফির, আমি আপনার পরিচয় জানি না। আপনি যখন আমার কাছে দুধ চেয়েছেন, এই দুধ যদি আপনাকে দিতে পারতাম, অবশ্যই অবশ্যই আমার অন্তরটা শান্তি পেত। কিন্তু কি বলবো, দুঃখের কথা, এই ছাগলের মালিক আমি নয়। মালিক আমাকে ছাগল চড়ানোর অধিকার দিয়েছেন, কিন্তু দুধ কাউকে পান করানোর ক্ষমতা আমাকে দেয় নাই। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একজন রাখালের দায়িত্ব এবং কর্তব্য বোধ দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনার এত বেশি দায়িত্ব এবং কর্তব্যবোধ এই রাজ্যের জনগণ যদি জানতে পারত, ওমরের মতো ব্যক্তিকে এই রাজ্যের প্রেসিডেন্ট খলিফা না বানায়া আপনার মতো ব্যক্তিকে খলিফার মসনদে বসায় দিত। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এবার রাখাল খলিফা ওমরের প্রতি উত্তরে বলতেছে, রে পথিক মুসাফির, আমি আপনার পরিচয় জানি না, তবে খবরদার আমার রাজ্যের খলিফার ব্যাপারে আপনি কিছুতে এরকম বিরূপ মন্তব্য করবেন না। তার কারণ হলো, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার নিজের জন্য দোয়া না করে আল্লাহর দরবারে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জন্য হাত তুলে দোয়া করি। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার রাখাল বলতেছে, রে পথিক মুসাফির, আমি দৈনিক নামাজের পরে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা ওমরের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। হযরতে আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ভাইজান, এই মুহূর্তে আমি যদিও মুসাফির, আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে,
আমি আপনার ছাগলের মধ্যে হতে একটা ছাগল ক্রয় করে নে, আর ওই ছাগলের দুধ দহন করে আমি খেয়ে আমার গন্তব্যস্থলে চলে যায়, আপনার মালিক তো জানতে পারবে না। এমন মুহূর্তে রাখাল ডাক দিয়ে বললেন, রে পথিক মুসাফির, এই দুনিয়াতে আপনি হয়তো টাকার বিনিময়ে আমাকে সেভ করতে পারেন, আমাকে হয়তো কন্ট্রোল করতে পারেন, কিন্তু যেই মালিক আমাদের এই আলোচনা দেখতেছে ওই আল্লাহর চোখে আপনি কিভাবে ফাঁকি দিবেন? মেহেরবানি করে আমার কাছে খুলে বলুন, আওয়াজ দিয়ে জবান খুলে খান আল্লাহু আকবার। হযরত ওমর রাখালের ভিতরে আল্লাহর ভয় দেখে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি যদি এই দেশের প্রেসিডেন্ট হতেন খুব ভালো হতো। জনসাধারণ যদি আপনার অন্তরের খবর জানতো, মুহূর্তের ভিতরে খলিফা ওমরকে প্রেসিডেন্টের মসনদ থেকে নেমে দিয়ে আপনাকে প্রেসিডেন্টের মসনদে বসায় দিত। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার রাখাল খলিফার পুত্রে বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজের পরে এই দেশের প্রেসিডেন্টের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, হয়তো ওমরের সাথে তোমার কোনো সম্পর্ক আছে, নতুবা লেনদেনের কোনো সম্পর্ক আছে, নতুবা ভ্রাতৃত্বপূর্ণ কোনো সম্পর্ক আছে। রাখাল 2 চোখের পানি ছেড়ে বললেন, হে পথিক মুসাফির, আমি আপনার পরিচয় জানি না, কিন্তু আমি আমার জীবনে জীবদ্দশায় খলিফা ওমরকে কোনোদিন দেখি নাই। তবে আমরা এমন একজন ব্যক্তিকে এই দেশের প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরকে আল্লাহ পাক নবী বানিয়ে দিত। আওয়াজ দিয়ে জবান খুলে কোন একবার আল্লাহ। সম্মানিত হাজির, রাখাল বলতেছে, রে পথিক মুসাফির, এমন একজন ব্যক্তিকে এই রাজ্যের প্রেসিডেন্ট হিসাবে আমরা পেয়েছি যার মতের সমর্থনে আল্লাহ পাক কোরআনের কতগুলো আয়াতকে নাজিল করেছেন। এমন একজন ব্যক্তিকে আমরা এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি যার ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই নবী হতো। এমন একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে পেয়েছি যিনি কি ছিলেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, মুহূর্তের ভিতরে তিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য প্রতিপন্ন করত। আমার ভাইরা, হযরত ওমর নিজের পরিচয় গোপন রাখলেন, ডাক দিয়ে বললেন, রাখা রে, এই রাজ্যের প্রেসিডেন্ট খলিফা ওমরকে কি তোমার মন দেখতে চায়? বলে, অবশ্যই অবশ্যই দেখতে চায়। আপনি যদি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা ওমরের সঙ্গে আমাকে সাক্ষাৎ করে দেন, দৈনিক নামাজের পরে যেই খলিফার জন্য আমি দোয়া করি, আর ওই খলিফার সঙ্গে আপনি সাক্ষাৎ করানোর ব্যবস্থা করার কারণে আমি আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ছদ্মবেশে কে ভাইজান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনই শেষ করে দিব, আর একটু আপনারা ধৈর্য ধরেন। সম্মানিত হাজরিন, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, রাখালকে বললেন, আগামীকালকে ওমরের দরবার থেকে একজন লোক আসবে, তার সাথে আপনি ওমরের দরবারে যাবেন, ওমরের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, পরের দিন ওমরের দরবার থেকে একজন লোক আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমর কি করলেন? লোকটার বিবরণ পীড়িত লোকটাকে জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এবার পীড়িত লোকটা এসে দেখতেছে মরুভূমির ভিতরে একজন রাখাল পায়চারি করতেছে। ডাক, আপনি কি খলিফা ওমরের সাক্ষাৎ প্রার্থী? বলে, হ্যাঁ, আমি খলিফা ওমরের সাক্ষাৎ প্রার্থী। এবার রাখাল পীড়িত লোকটার সঙ্গে কদম মেরে মেরে খলিফা ওমরের দরবারে যখন যায়, দূর থেকে দেখতেছে গতকালকে মরুভূমির মাঠের ভিতরে যেই লোকটার সাথে কথোপকথন করেছি ওই লোকটাকে বুঝি খলিফার মসনদে দেখা যায়। আওয়াজ দিয়ে জবান খুলে একবার কোন আল্লাহু আকবার। রাখাল আশ্চর্য হয়ে গেছে। খলিফা ওমরের দরবারের ভিতরে প্রবেশ করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বসা চেয়ার থেকে উঠে এসে রাখালকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও আমার রাজ্যের জনগণেরা, তোমরা যদি এই রাখালের অন্তরের খবর যদি জানতা তাহলে এই রাখালকে এই রাষ্ট্রের ক্ষমতার মসনদে তোমরা বসায় দিতে। আওয়াজ দিয়ে জবান খুলে আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ভাইজান, আপনি মরুভূমির মাঠের ভিতরে ছাগল চড়িয়ে জীবন যাপন করেন, কিন্তু আপনার ভিতরে গতকালকে যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখে
রেখেছি, ওই ভয় নিয়ে আপনি আমার চেয়ারের পাশে বসে কিছু হিকমতপূর্ণ কথা আমাদেরকে শোনান। আপনার মুখ নিশ্চিত হিকমতপূর্ণ কিছু কথা শুনে আমরা প্রত্যেকে আমাদের অন্তরে আল্লাহর ভয়কে সৃষ্টি করতে চাই। আওয়াজ দিয়ে জবান খুলে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনি দল মত নির্বিশেষে আমরা সকলে কোরআনের দিকে প্রস্থান করি, কোরআনকে বুঝি, শিখি, জানি, আলেম ওলামাদের পক্ষে কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার হেদায়েতের প্রতীক হিসাবে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।